আমার নাম মেঘনা। ছোটবেলা থেকেই পরিবারের কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল, যা এখনো আমি মনে করে অদ্ভুত লাগে। আমার বাবা ছিলেন একজন খুবই দয়ালু মানুষ, যিনি জীবনে অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু একদিন হঠাৎ করে আমার বাবার মৃত্যু হলো। সে সময় আমি কেবল 10 বছর বয়সী ছিলাম। সবার মতো আমি আমার বাবা হারিয়ে অনেক শোকাহত ছিলাম। কিন্তু কিছুদিন পর আমার সাথে যা ঘটে গেল, এমন কিছু যা আমি কখনোই ভাবিনি। বাবার মৃত্যুর পর প্রথম কিছুদিন আমি অনেক শোকে ডুবেছিলাম। মনে হয় সব কিছু অন্ধকারে ডুবে গিয়েছিল। আমি ছিলাম একেবারে নিঃসঙ্গ। অথচ তারপর একদিন আমি স্বপ্নে বাবাকে দেখি। আমার চোখে চোখ রেখে তিনি বললেন, মনে রেখো, তোমার কাজ শেষ হয়নি। প্রথমবার স্বপ্নে বাবাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো এটি শুধুই একটি স্বপ্ন। তবে যখন আমি এই স্বপ্নটি আরও কিছুদিন মনে রাখলাম, তখন মনে হতে লাগলো এর মধ্যে কোনো রহস্য রয়েছে। এভাবে একাধিকবার আমি স্বপ্নে বাবাকে দেখলাম। সে সব সময় বলতো, মনে রেখো, তোমার কাজ শেষ হয়নি। আমি অনেক দিন ধরে এটা ভাবছিলাম, কেন তিনি আমাকে বারবার এই কথাটা বলছেন? কেন তার কাজ অসম্পূর্ণ? কেন তিনি আমাকে এই বিষয়ে বার্তা পাঠাচ্ছেন? তবে এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। একদিন আমি আমার মায়ের কাছে একটি পুরনো কিতাব দেখতে পেলাম। সেটি ছিল একটি পুরনো ধর্মীয় বই, যা বাবা তার জীবদ্দশায় খুব ভালোবাসতেন। বইটি খুলে পড়তে শুরু করলাম। এক পর্যায়ে আমি এক অদ্ভুত পৃষ্ঠা দেখতে পেলাম, যেখানে লেখা ছিল মৃতরা জীবিতদের মাধ্যমে বার্তা পাঠাতে পারে, যদি তাদের অসম্পূর্ণ কাজ থাকে। এ কথা পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এটি শুধু স্বপ্ন নয়, কিছু একটা রয়েছে যা আমি অনুভব করতে পারছি না। বাবার মৃত্যুর পরেও তিনি কিছু অসম্পূর্ণ কাজ রেখে গেছেন, এবং তার জন্যে আমাকে কিছু করতে হবে। আমার মনে হয়েছিল আমি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে গেছি। কিন্তু কী কাজ? আমার চোখে অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। আমি জানতে চাইলাম আমার কাজ কী, তবে কোনো উত্তর পাইনি। বাবার মৃত্যুর পর আমি বাড়ির পুরনো জিনিসপত্র পর্যালোচনা শুরু করলাম, যেন কোনো কিছু খুঁজে পেতে পারি। কিছুদিন পরে আমি বাবার একটি পুরনো ডায়েরি পেলাম। সেটা একেবারে বন্ধ অবস্থায় ছিল, যেমন যেন কেউ এটি আর খোলেনি। আমি ধীরে ধীরে সেই ডায়েরি খুললাম। ডায়েরির পৃষ্ঠাগুলো ছিল পুরনো, অনেকটাই ফটকানো। কিন্তু যখন আমি পড়তে শুরু করলাম, তখন আমার চোখে পড়ল বাবা তার জীবনে অনেক কাজ রেখে গেছেন। এক একটি কাজ ছিল পরিবারের জন্য, এক একটি কাজ ছিল সমাজের জন্য। বাবা তার জীবনের অনেকগুলো স্বপ্ন পূরণ করতে পারেননি, আর তাই তিনি হয়তো আমাকে সেই কাজগুলো শেষ করার দায়িত্ব দিয়ে গেছেন। এই উপলব্ধি আমাকে শকভাবে ছুঁয়ে গেল। কিন্তু আমি বুঝলাম, বাবা যখন বলতেন তোমার কাজ শেষ হয়নি, তিনি কেবল তার নিজের অসম্পূর্ণ কাজের কথা বলছিলেন না, বরং আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা বলছিলেন। বাবা হয়তো আমাকে জানিয়ে গিয়েছেন যে আমি যেন তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করি। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি বাবার ডায়েরির লেখাগুলো অনুসরণ করে আমার জীবনকে নতুনভাবে গড়ব। আমি তার রেখে যাওয়া কাজগুলো শেষ করার চেষ্টা করব। দিনের পর দিন আমি ডায়েরির নির্দেশনা অনুযায়ী কাজ করতে শুরু করলাম। বাবা যে সব সমাজ সেবামূলক কাজ শুরু করেছিলেন, তার মধ্যে কিছু কাজ আমি এগিয়ে নিয়ে গেলাম। এলাকার কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ালাম। কিছু শিশুদের শিক্ষা দেওয়া শুরু করলাম, যাদের বাবা মা অভাবের কারণে তাদের স্কুলে পাঠাতে পারেন না। এই কাজগুলো করতে করতে আমি যেন বাবার অস্তিত্বের অনুভব করছিলাম। মনে হচ্ছিল তিনি আমার সঙ্গে আছেন, আমাকে গাইড করছেন। এখন আমি বুঝতে পারি মৃত্যুর পরে একজন মানুষের প্রভাব থাকতে পারে, যদি সে জীবনে কোনো অসম্পূর্ণ কাজ রেখে যায়। বাবা হয়তো মৃত্যুর পরেও সেই কাজগুলো আমাকে দিয়ে শেষ করাতে চেয়েছিলেন। আমি জানি মৃত্যুর পর একটি মানুষ আর আমাদের মধ্যে থাকে না, কিন্তু তার কাজ, তার প্রভাব আমাদের মধ্যে থেকেই যায়। সেই কাজের মধ্য দিয়ে আমরা তাদের জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাই। বাবার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে থাকবো, কারণ আমি জানি বাবার সঙ্গে আমার আত্মিক যোগাযোগ এখনও অটুট। মৃত্যুর পরেও তিনি আমার পাশে আছেন, আমাকে পথ দেখাচ্ছেন এবং আমাকে জানিয়ে দিচ্ছেন যে কাজ শেষ হয়নি তা শেষ করতে হবে। আমি নিশ্চিত একদিন বাবা দেখতে পাবেন তার অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করেছি।